টেস্টি বিরিয়ানি রেসিপি। প্রথমে চাল ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর মাংস ধুয়ে এনে প্রথমে টক দই দিয়ে মেখে রাখবো। পরে এতে বিরিয়ানি মশলা, একটু বেশি করে বেরেস্তা, রসুন বাটা, আদা বাটা, লবণ, জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখবো এবং ওপরে বেশ খানিকটা তেল দিয়ে রাখবো। এদিকে দেখো আরও কিছু বেরেস্তা নেড়েচেড়ে ভালো করে কড়া করে ভেজে তেল ছেঁকে নামিয়ে রাখছি। বেরেস্তা নামিয়ে রেখে ওই তেলে বেশ কিছু টুকরো করা আলু একটু কড়া করে ভেজে নেব। এরপর দেখো বড় একটা হাঁড়ি নিয়েছি। ওই হাঁড়িতে সামান্য তেল দিয়ে তাতে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লং দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো জল গরম করে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখা বিরিয়ানির চাল ওই জলে দিয়ে 90% সেদ্ধ করে এইভাবে জল ছেঁকে নামিয়ে নেব। এখানে 2 কিলো চাল আছে, তাই এইভাবে ছেঁকে নিচ্ছি আমি। তা না হলে হাঁড়ি ধরে ফ্যান ছেঁকে নিতাম, অনেক সুবিধা হতো। যেহেতু বেশি চাল তাই এই পদ্ধতি। এবার ভাতগুলো ঠান্ডা হতে দেব। ভাত ঠান্ডা হলে খুব ভালো হয়। দেখো আমি এবার উনুনে মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। মাংসতে আমি একটু বেশি করেই ঝোল রাখবো, কেননা ওই ঝোলটা দম দেওয়ার কাজে লাগবে। এবার দেখো বন্ধুরা, আমি প্রথমে ভাজা আলুগুলো ওই বড় হাঁড়িতে দিয়ে দিলাম প্রথমে। এরপর মাংসটা পুরো ঢেলে দেব। এবার অল্প অল্প করে ভাত তাতে ছড়িয়ে দিয়ে ওপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা। সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে, ওই মশলা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর অল্প অল্প করে বেরেস্তাও ছড়িয়ে দিলাম। এদিকে একটি বাটিতে বেশ খানিকটা কাঁচা দুধ, কেওড়া জল ও গোলাপ জল মিশিয়ে নিয়ে বিরিয়ানির উপরে ছড়িয়ে দিলাম। তারপর আবারও তার উপর ভাত দিয়ে আগে যা যা দিয়েছি সব আবার দিয়ে ঘি ছড়িয়ে দেব বেশ খানিকটা। এরপর চারিদিকে আটা মাখা দিয়ে সিল করে হালকা আঁচে দমে বসিয়ে দেব, যতক্ষণ না হাঁড়ির নিচে চুরমুর শব্দ না করছে। হয়ে গেলে নামিয়ে নিয়ে আটাগুলো ধীরে ধীরে সরিয়ে একটি খুন্তি দিয়ে ঢাকনা সরিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর দম দেওয়া হয়েছে, ধোঁয়ার মতো বের হচ্ছে, অনেক সুন্দর হয়েছে। আমি খুব খুশি। বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছে। কষ্ট করে রান্না করার পর যদি পারফেক্ট হয়, মনে অনেক আনন্দ হয়। এবার নিচে থেকে অল্প অল্প করে সব মিশিয়ে তুলে নিয়ে সুন্দর স্যালাড দিয়ে পরিজনদের পরিবেশন করব। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবে। ধন্যবাদ।